রফিক ভাই ঈদ মুবারক। না রফিক দাদা, দাদার হলো দাদার দাদা, ঈদ মুবারক। আজকে আমি আপলোড করছি ফেসবুকে একটা রিল। এখন আমরা যাবো পারিল। এটা হলো আমগো হুন্ডা, এটা নিয়েছি দেখছেন, অনেক খারাপ, ঠিক আছে না? এটা কি খুব ভালো? তাহলে এটা সাথে ভালো না আমগো এই চারজন আইছি এই হুন্ডার মধ্যে, দেখা কেমন মনে হইতাছে। মনে হয় আমার ভাইগো নামগুলা কয়ে দেয়। এক নম্বরে হুজাইফা ভাইয়ের অনেক মিস করতেছি, শাহিন, মাসুদ ভাই। খালা বাড়ি গেলাম, খালার কবর জিয়ারত করলাম। আমার জীবনে কোনো দিন মানে আমার কান্না আসে না দোয়ার মধ্যে কোনো সময়, কিন্তু খালার কথা মনে করলে, খালার কথা চিন্তা করলে তখন আমি আমার কান্না থামাইতে পারি না। বুঝতে পারছি। এইদের মধ্যে কোন কোন জায়গায় ঘুরতে গেছো? কোনো জায়গায় না, আপনার সাথে প্রথম। আলহামদুলিল্লাহ। তারপর 1 2 3 4 5 6 7 8 9 এই একটা জায়গায় দাঁড়ায় 9টা খোলা দেখা যাইতেছে। ওটা দেখেন একেবারে 100 বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওতে শিক্ষণীয় কিচ্ছু নাই, আপনারা চাইলে প্রথমে ইগনোর করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি অলওয়েজ আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ কইলাম, তারপর আমি কিন্তু একটা ঝামেলার মধ্যে আছি। একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বাইরে হইছি, ওটা একটু পরে কই। তার আগে একটা ঝামেলার কথা কই। আমাকে তো জানেনি, আগের যে হুন্ডাটা ছিল পাশে, ওইটা বেঁচে আলানো হয়েছে পরবর্তীতে এই যে এটা কিনছে আব্বাই। আর এই হুন্ডাটা নিয়ে আমি এই পর্যন্ত যতবার বাইরে হইছি, মানে কোনোবার বিপদ ছাড়া হয় নাই, প্রত্যেকবারই একটা না একটা বিপদ হয়েছে। এখনো একটা বিপদ হয়েছে, আগের দিতে নাই। একদিন বাইরে হইলাম, ওই দিন হুন্ডার পাংচার হয়ে গেল আর কি, টায়ার লিক হয়ে গেল। তারপরে আর একদিন আরো অনেক কিছু হয়েছে, আর কিছু করার আমার টাইম নেই, ভিডিও বড় হয়ে যাইতেছে। যাই হোক, এই যে আজকে হয়েছে, ওই যে একটু ভেঙে গেছে দেখলেনি তো। তারপরে এই যে হুন্ডাটা সারতে আইলাম, এখানে যে সারাইতেছে এও একজন মামাতো ভাই, মাত্র 20 টাকার মধ্যে কামটা করে দিল। ধন্যবাদ মামাতো ভাইকে। গাইস কইছিলাম যে কোন জায়গায় যাবো, ওইটা একটু পরে কমু। এখন আমি একটু প্রস্তুতি নিয়ে নিছি, এখন সুন্দর করে কই। আজকে আমি আপলোড করছি ফেসবুকে একটা রিল। এখন আমরা যাবো পারিল। মনে করেন আমার সাথে আছে এই যে 2টা মামাতো ভাই, আর একটা হলো পিছনেরটা হলো খালাতো ভাই। আমি এখন এই যে এই পর্যন্ত আইলাম, আমাকে এই যে বাঙ্গারি দেখছেন, কইলাম একটু ওই যে প্রথম আগে জ্বালাই করলাম। এই বাঙ্গারি নিয়ে একটা এফজের সাথে পাল্লা লাগছিলাম, পরে কি হলো ডাউন পার্টি ফেল মারছি। যাই হোক, আমগো 3 জনের মধ্যে আমগো কোনো ঈদই না, আসলে আমগোটা ঈদই হইতাছে না। আসল ঈদ যেটা হইতাছে ওইটা হলো ওর ঈদ হইতাছে। কারণ হলো এই যে দিস ইজ দ্য রিজন। এটা হলো রাস্তার পাশে এই যে পাগলের মতো কথা শুরু করছি। যাই হোক, কথা মতো বাদ দিয়ে কাটিং করে চলে যাই তাড়াতাড়ি, সময় খুব কম আছে। ইউ গাইস জাস্ট ওয়াচ এন্ড এনজয়। গাইস এটা হলো আমগো হুন্ডা, এটা নিয়েছি দেখছেন, অনেক খারাপ, ঠিক আছে না? এটা কি খুব ভালো? তাহলে এটার সাথে ভালো না? আমগো হুন্ডাটা নিয়ে আমরা খুবই আনইজি ফিল করতেছিলাম, আই মিন খুবই লজ্জা লাগতেছিল। কিন্তু ওইখানে যে ওই হুন্ডাটা দেখার পর আলহামদুলিল্লাহ ভালো লাগলো, আমরা ভালো অবস্থা। তারপরে হুন্ডাটার একটু কষ্ট হয়েছে, আমি হুন্ডার একটু পরপরই দোয়া করতে আইছি যে একটু আজকের মধ্যে একটু কষ্ট হইতেছে, তোর শান্তি দিবনি, তোর কিছু মানে তেল খাও, ওর তো তেলই খাওয়াইতে আর কি। পারিল যাওয়ার পরে সর্বপ্রথম আমরা এই জাদুঘরে চলে এলাম। তাছাড়া আর কোনো দাম এটা ছাড়ার জায়গাও নাই। আর পোলাপানগুলোর সাথে যে যোগাযোগ করুম, পোলাপানগুলাও নাই, সব চলে গেছে বিদেশ। গাইস ভাবছিলাম কি ভিতরে যাবো না, ভিতরে অনেক বাইরের থেকে অনেক জুতা দেখছিলাম, এই কারণে ভাবছিলাম ভিতরে যাবো না। কিন্তু বাইরে যে জুতাগুলা ছিল, যে মানুষগুলা ছিল, সব মানুষ চলে গেছে। এখন ভিতরে যাবো আমরা। শর্ত রফিক একজন, তোরা 2 জন দাঁড়ায়। এই মানুষটার জন্য মন থেকে দোয়া করি, দেশের স্বাধীনতার জন্য তিনি অনেক কষ্ট করেছেন। আল্লাহ তাআলা তাকে উত্তম বদলা দান করুন, আমিন। রফিক ভাই ঈদ মুবারক। না রফিক দাদা, দাদার হলো দাদার দাদা, ঈদ মুবারক। আর এই হলো টেডি, টেডি শার্ট, ওটা হলো ঈদ, আজকে হলো ঈদ। গাইস আমরা একটু ভিতরে যাই, দেই ভিতরে। গাইস আমি যখন সর্বপ্রথম পারিল গেলাম তখন ভাবতাম জাদুঘর, তার মানে মনে হয় নিশ্চিত এখানে জাদুর খেলা দেখায়। এই কারণে যাই এই যে কয়েকজন প্লাবান দিয়ে বসে রয়েছে, এগোজি গেলাম, ভাই জাদুর খেলা দেখাবো কখন, বা জাদুর খেলা দেখাবো নাকি? এরা কয় না।
বাইক অনেক মিস করতেছি। 1 নাম্বার বাইক নামগুলা কয়ে দেয়। 1 নম্বরে হুজাইফা ভাইয়ের অনেক মিস করতেছি, শাহিন, মাসুদ ভাই। আর ওইখানে যে আমার সবার নাম মনে আসলো না, মাসুদ ভাই, আই হাই ওনে যাই আমি ইমোশনাল হয়ে গেছি, সবার নাম বাই বাই করে শুরু করছি। তারপরে ওইখানে যেমন ছিল আহমদ ছিল, জাদুঘরের পিছনে সামিউল গুবারিয়া ছিল, শাহজালাল ছিল, জাহাঙ্গীর ভাইয়ের সাথে দেখা হয়েছে, রাসেল ছিল, তারপরে ছিল পারভেজ, ফেসবুকে দি পাবেল হয়ে গেছে এটা। আরো কত কিছু ফেসবুকে নাম পাল্টায়, পোলাপানকে সার্চ দিলে পাওয়া যায় না, শাহলারা নামটা পাল্টায়। আজকে সবার নাম যদি ফেসবুকে ঠিক থাকতো, সবার ছবিগুলো আমি দিয়ে দিতাম, কিন্তু শালারা থাক। সবার অনেক মিস করতেছি, সবার জন্য অনেক ভালোবাসা দোয়া। আপনারা থাকলে নিশ্চিত আপনাদের সাথে ভাই দেখা করতাম, আপনারা নাই, এই কারণে এই যে একলা একলা আইসা ঘুরে চলে যায়। তো ফাইনালি চলে এলাম সেই আমাদের চিরচেনা মাদ্রাসায়। তো এখানে মসজিদে এসে আসরের নামাজটা বললাম, তারপরে একটু আশেপাশে দিয়ে ভিডিও করে আপনাদের জন্যই করলাম। যদি হোসেন ভাই দেখেন একটু কমেন্ট করবেন ভাই, বক্তা ভাই। এখানে নামাজ পড়ার পর আলামিনের সাথে দেখা গেল, কিন্তু আলামিন হায় হায় রে, আমি তুমি হইলো বুজুর্গ আর আমি হইছি বেজির্গ। ও অনেক বড় আলেম হয়ে গেছে, বুজুর্গ, সময় পাগড়ি পরে থাকে, আর আমি তো বন্ড। গাইস দেখতে দেখতে সব শেষ হয়ে গেল, কিন্তু আপনাদেরকে কিছুই দেখাইতে পারলাম না। আসরের পরে সময়টা দেখে এমনি চলে গেল বুঝতেই পারলাম না। পারিলে তখন ঘোরাঘুরি করলাম, খালা বাড়ি গেলাম, খালার কবর জিয়ারত করলাম। আর ওই ভালো কথা, টুপি ছাড়া মনে কর যদি যারা কইবেন যে টুপি ছাড়া আছি, কাহিনী হয়েছে কি চুল বেশি বড় বড়, টুপি লাগে না মাথা, এর লিগে টুপি ছাড়া। আর এখানে পাইছি একটা সুন্দর একটা উদ্দেশ্যে আর কি, এটা তো পারিলের ভিতরে মোটামুটি। এই দেখেন একটা 2 তলা একটা ঘর দেখানোর লিগে আইছিলাম। গাইস আমি পারিল লাস্ট আসছিলাম আরও মোটামুটি 9 মাস আগে, মানে যেই দিন আমার ছোটো ভাই বিদেশ গেল ওই দিন আমি লাস্ট আসছিলাম। কারণ ওই দিন আমার খালার কথা আর কি কমু, খালা যে আমার এত ভালোবাসে, মানে আমি আমার জীবনে কোনো দিন মানে আমার কান্না আসে না দোয়ার মধ্যে কোনো সময়, কিন্তু খালার কথা মনে করলে, খালার কথা চিন্তা করলে তখন আমি আমার কান্না থামাইতে পারি না। কারণ মানে খালা আমার শেষ দিন, আমি যখন যেদিন চলে যাবো ওই দিন আমার খালা আমার জন্য এত কান্না করছে। আমি আমার বিদায় নিছি, বিদায় দিয়ে কান্না করছে বাড়ি থেকে। পরে আমি সব কিছু নিয়ে মাদ্রাসাতে বেরিয়েছি, রাস্তায় বেরোছি, ও বাবা রাস্তায় দাঁড়ায় দিয়ে খালা কান্না করতেছে। তখন আমার মানে ওই সময় আমি তো অবশ্যছিলাম, আমার খুব বেশি খারাপ লাগে, লাগে না এত, মানে বুঝতে পারি না জিনিসটা। পরে এখন আমি চিন্তা করলে আমার এত কষ্ট লাগে, খারাপ লাগে যে খালা আমার কত ভালোবাসছে। তো যাই হোক, দোয়া করবেন খালার জন্য। আমি দোয়া করে আসলাম, কবরস্থান জিয়ারত করে আসলাম। এছাড়া আর কি করতে পারি, খালার জন্য দোয়া করি। আমি লিস্ট আছে, মানে সিরিয়াল আছে, আমি সবার জন্যই দোয়া করি। আর সবচেয়ে বেশি খারাপ আমি, আমার জন্য আপনারা একটু দোয়া করেন, আমি জানি ভালো হইতে পারি, আল্লাহ আমার হেদায়েত দান করুন, আমিন। গাইস এই ভিউটা দেখেন, একেবারে 100 আমি এই একটা জায়গায় দাঁড়ায় 1 2 3 4 5 6 7 8 9 এই একটা জায়গায় দাঁড়ায় 9টা খোলা দেখা যাইতেছে একবারে, এক দাঁড়ানো। তারপরে এই যে দেখেন পেছনে একটা পুকুর খালি এই জায়গায় না, জায়গায় জায়গায় পুকুর, জায়গায় জায়গায় পুকুর। একটা সময় যখন আমি পারিল মাঝে পড়ছি তখন মানুষে কইতো কি, আমার নানি কইতো কয় হ্যাঁ জেনে কারা আরা কারা, এটা হলো সেই পারিল বল দ্বারা। এটা কি সোহানের শ্বশুর বাড়ি, সোহানের শ্বশুর বাড়ি। আমরা এনে দাঁড়া রয়েছি, সোহান ওইদিকে ওর শ্বশুর বাড়ি গেছে ঘুরতে। তুমি অনুভূতি কি নাইমের, কেমন লাগলো আজকে? দারুণ একটা অনুভূতি, অনেক কিছু ফিল করছি, অনেক কিছু বুঝতে পারছি। এইদের মধ্যে কোন কোন জায়গায় ঘুরতে গেছো? কোনো জায়গায় না, আপনার সাথে প্রথম। আলহামদুলিল্লাহ। তারপরে খালাতো ভাই কেমন লাগতেছে অনুভূতি? ফিলিংসটা খুব গুড, ফিলিংস খুব ভালো। এরা কোন কোন জায়গায় গেছো ঘুরতে এদের মধ্যে? কোন আনতে নেই, এবার প্রথম। আজকে প্রথম না? তারপরে কোনে কোনে ফিলিংস কেমন, ভালো লাগতেছে আজকে? ফিলিংসটা অনেক ভালো, মনে কক্সবাজারে চাই বেশি। ওরে একটু এই যে এদিকে ভিটামিন খাওয়াই দেওয়া দরকার। পরে যে কোন বুদ্ধে ধরছে, ওই তোর পেন থেকে গেলি পেনটা নিয়ে যা। পরে আজকে এই যে ছবিটা, ওরই তো ঈদ, কারণ হলো ওর কাছে হলো টি শার্ট আছে, আমগো তো আর টি শার্ট নাই, ওর হলো আসল ঈদ। যা চাইছিলাম রামকান্তাপুরদা চলে যাবো, কিন্তু এই জায়গাটার কথা মনে পড়ে গেল। কারণ এসকে শান্ত নামে একটা ছেলে, এই যে এদিকে ওর বাড়ি, তারপর ওইদিকে আহমদ গো বাড়ি, ওগো বাড়ির সামনে দাইলাম, আরও কয়েকজন দাইস, নাম টাম মনে নাই, যাই হোক। পরে ওই এই প্রাকৃতিক একটা সুন্দর ভিউ দেখায় আর কি, ওটি দেখার লেগে ওরা আমি একদিন কইছিলাম আমি এদিকে আসুম ইনশাল্লাহ। ওর মোবাইলে ও যে সুন্দর ভিডিও দেখাইছিল, এই রাস্তাটা যে সুন্দর দেখাইছিল, এই রাস্তাটা না কোন রাস্তা দেখাইছিল, আমি ভাবছি এই রাস্তাটা খুব সুন্দর, আসলে রাস্তার অবস্থা ভালো না। কিন্তু গাইস ওইটা কোনো সমস্যা না, কিন্তু এখন যে জায়গায় আইছি, হ্যাঁ হ্যাঁ আমি যেরকম চোখ দিয়ে আমারটা দেখতে পারতেছি আপনারা ওরকম দেখতে পারবেন না। যাই হোক আমার কাছে ভালো লাগছে জায়গাটা, সুন্দর। আই সুন্দর না? সুন্দর না? তারপরে দেখেন ধান খেত, ধান খেত, ধান খেত, পুরাপুরি খালি ধান খেত। এখন দাম একটু ওই যে বেগুর ওইদিকে, এই হুন্ডাটা নিয়ে হয়তো। গাইস আমরা একবার গোসল করছি বুঝছেন,
এখন ও কইতাছে কি কয় আমি ও গোয়েন্দা নিয়ে আইছি আর কি অন্ধা যাইবার চাইছিলাম আমিও কইছি এন্দা রাস্তা ভালো এখন ওরা কইতাছে কি এন্দে গেলে বলে আমরা না হায় ওঠুম দেখি আপনারা এটা বুঝেন কিনা কি পরিমাণ ধুলা এই জায়গায় ধুলালে তো পাউডার। পাউডার কি পরিমাণ পাউডার একটু মুখে মেখে ফেলো। আচ্ছা এই হুন্ডা ঘুরাও লো চলে যাই হুন্ডা ঘুরায় গাইস জায়গা গাইস গাইস আমারও একই অবস্থা আমারও তেল শেষ তেল ভরে কোন ধারে এখন তো একেবারে তেল শেষ হ্যাঁ এই যে পুরাপুরি বন্ধ মানে চালাই একবার উষ্টে এলাম করতে হুন্ডার তেল শেষ। অবস্থা একেবারে টাইট হোন্ডা চালাইতে হোন্ডার একবারে তেল যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত চালাইছি আর আজকে বিপদ হয়েছে কয়টা আপনাকে কই এক নম্বরে চোখে পোকা দিয়া বইরে গেছে এই কারণে হেলমেটটা অনেক উপকারী এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয় নাই তাহলে তো আমি কইতাম আরো বেশি উপকারী যাক তারপরে রাস্তাঘাটে দেখছি কুত্তা বিলাই গরু ছাগল হাঁস মুরগি এইগুলা যে আছে না মানে রাস্তার কোনায় থাকবো যখনই হুন্ডা নিয়ে যাইবেন আপনি সামনে যা তখন দেখবেন আপনার সামনে যা দৌড় দিব যাই হোক ভাই অনেক পেশাল পারলাম এখন শেষ আর ভালো লাগতেছে না অনেক উপকার হইলো হোন্ডাটা দিয়ে কারণ 4 জনের ভাড়া পাইছে গেল হোন্ডা এটা একটা সুবিধা যাই হোক ভিডিওটা শেষ করতেছি সবাই দোয়া করবেন সামনে যদি ভালো লাগে কমেন্ট করবেন যে শেষ পর্যন্ত যারা দেখবেন তারা একটু কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু